নমস্কার, কেমন আছেন দর্শক বন্ধু? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তার সঙ্গে কী করছেন? আমার অনুষ্ঠান আপনারা ফলো করছেন। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানটার নাম আপনারা সবাই জানেন, কি? জানুন ও শিখুন। এই জানুন ও শিখুন অনুষ্ঠানে বেশ কিছুদিন ধরে আপনাদের কাছে অনুষ্ঠান করছে হাতের রেখার ওপরে। কারণ আমরা বাড়িতে বসে আমার নিজের জন্মছক হয়তো না জানতে পারি, কিন্তু হাতটা তো আমি দেখতে পারি। যদি আমি এই রেখাগুলো যদি জানতে পারি, তাহলে আমার হাতের মধ্যে এই রেখাগুলো আছে কি নেই সেটা আমি জানতে পারবো। অনেক ছেলে ও অনেক মেয়ে, মানে অনেক জাতক বা অনেক জাতিকা, বিয়ের আগে অনেকে চিন্তা করে আমি কি শ্বশুরবাড়ির সম্পত্তি পাবো না শ্বশুরবাড়ি ভাগ পাবো। মেয়েরা আমি যেখানে বিয়ে করে যাব আমার কি সেই শ্বশুরবাড়ির জায়গাটা কি খুব সচ্ছলতা থাকবে, আর্থিক দিক থেকে খুব শুভ থাকবে, আমার ভাগ্যে কি সেটা আছে? আমার কি জন্মছকে ঘর জামাই লেখা রয়েছে যে আমি কোনোভাবে ঘর জামাই হয়ে থাকব? এটা আপনি জানবেন কি করে? অবশ্যই জানা যায়। সেটা কিভাবে জানা যায়? আমাদের হাতের রেখার মাধ্যমে। তা হাতের রেখার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি আপনার বিবাহিত জীবনের পর আপনার শ্বশুরবাড়ির সম্পত্তি প্রাপ্য আপনার আছে কি নাই, আপনি ঘর জামাই থাকবেন কি থাকবেন না, আপনার হাতের রেখার মধ্যে কোনো রেখা আছে, আর থাকলে পরে কেমন ধরনের রেখা সেটা কি আমি দেখতে পাবো? অবশ্যই জানতে পারবেন। আমি কি আমার বিয়ের পরে কি আমি কোনোভাবেই আমার বউয়ের থেকে কোনোভাবে সহযোগিতা পাবো আর্থিক দিক থেকে? সে কোনোভাবে কর্মজীবনে আমাকে আর্থিক দিক থেকে সাহায্য করবে, প্লাস আমার দাম্পত্য জীবনটা সুখেরও থাকবে। অনেকেই আছে কি আর্থিক সাহায্য করলেও কিন্তু সম্পূর্ণরূপে কিছু কিছু ক্ষেত্রে অপমান জায়গাতে থাকে। আমার পয়সা তোমার সংসার চলছে, আমার পয়সা তুমি খাচ্ছ, আমার পয়সা তুমি এ করছো। আমি পরিশ্রম করছি, আমার ইনকাম হচ্ছে 10,000 টাকা, আমার বইয়ের ইনকাম হাতে দেখা গেলো 20,000 টাকা, সেই 20,000 টাকা দিয়ে সাহায্য করছে সংসারের পেছনে, কিন্তু সে কিন্তু মুখ ফুটে কোনোভাবে এরকম ধরনের কথা বলছে না। তা আমার ভাগ্যে কি এরকম ধরনের রেখা আছে? আমার ভাগ্যের মধ্যে কি এরকম ধরনের জিনিস আছে? তা জানবো কী করে? জানতে গেলে সম্পূর্ণরূপে আমার অনুষ্ঠানটাকে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কোনোভাবে কেটে দেখলে হবে না, কিছুক্ষণ বাদে দেখলে হবে না, কারণ প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাদের কাছে তুলে ধরা হয়, যেটা আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, দেখতে পারবেন। সবার আগে জানতে হবে আমাদের বিবাহ রেখা কোনখানে থাকে। আমাদের জন্ম ছকে তো আলাদা জিনিস, কিন্তু হাতের মধ্যে আমাদের বিবাহ রেখা কোথা থেকে? বিবাহ রেখা থেকে আমাদের যে কনিষ্ঠ আঙুলটা আছে, এই যে কনিষ্ঠ আঙুলে একদম যে আঙুলটা যেখান থেকে শুরু হয় তার ঠিক তলার মাউন্টটাকে বলা হয়েছে বুধের মাউন্ট। ঠিক এই বুধের মাউন্টের ঠিক এই পজিশানটা, এই যে কনিষ্ঠ আঙুলে এই সাইডের পজিশানটা, এইখান থেকে কোনো রেখা এরমভাবে বেরোয়। এই যে আপনাদের সামনে দেখানো হচ্ছে, দেখুন ওই যে কনিষ্ঠ আঙুলের পাশে একটা রেখা, কালো রেখা গিয়ে 1 নম্বর বলে আপনাদেরকে আজকে প্রথম দেখাবো সব থেকে বড় জিনিস, ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে কনিষ্ঠ আঙুলের ফাঁক থেকে যদি কোনো রেখা একখানা সিঙ্গেল একটু মোটা বিবাহ রেখা যদি বেরিয়ে, আপনি যে দেখছেন যেখানে গোল করা হয়েছে, ওই যে গোলের ওইখানে মানে রবি আঙুল, এটা হচ্ছে রবির শান আঙুল, মানে রবির আঙুল, রবির আঙুলের দিকে যদি উঠে যায়, অনেকের রেখা ওপর দিকে উঠে যায়, অনেকের রেখা নিচের দিকে নেমে যায়। রেখা যদি নিম্নগামী মানে নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু অশুভ ইন্ডিকেট করা হয়। রেখা যদি ওপর দিকে উঠে যায় সেটাকে সবসময় শুভ ইন্ডিকেট করা হয়। তার মানে আমার বিবাহ রেখা আমার কিন্তু রবি রেখার দিকে উঠে যাচ্ছে। যখন আমার রবি রেখার দিকে উঠে যাচ্ছে তাহলে কিন্তু আমি সেই জাতক হতে পারি বা জাতিকা হতে পারি। তাহলে আমার যদি জাতক হয়ে থাকেন তাহলে আপনি শ্বশুরবাড়ির কাছে সম্পত্তি তো পাবেনই, সম্মানের সহিত আপনি সেই জায়গাটা স্থান বিরাজমান করতে পারেন, সম্মান নিয়ে আপনি সেই জায়গাটা রাস্তা তৈরি করতে পারেন, কিংবা আপনি ওই পরিবারের একটা বড় সদস্য হয়ে ওখানকার সাহায্য করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা গেল আপনি বাড়ির কোনো বড় জামাই কিংবা ছোট জামাই কিংবা মেজো জামাই, যে কোনো আপনি বড় একটা বাড়ির সদস্য মানে বড় একটা মেম্বার আপনি হতে পারে সম্মানের সহিত। তার সঙ্গে আপনি ওই যে মেয়ের বাড়ি মানে শ্বশুর বাড়ির কিন্তু আপনি সম্পত্তি অধিকারের প্রাপ্য আপনার কিন্তু কপালে রইল।
এটা মেয়ের ক্ষেত্রেও আপনার যে না জাতিকার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, যদি আপনার এরকম যদি থাকে তাহলে আপনি আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রে সেম, নাই বড় বৌমা নাই মেজ বৌমা, বাড়ির প্রচণ্ড পরিমাণে দায়িত্ববান মহিলা, আপনার সবার প্রতি ভালোবাসা, আপনি সম্মানের সহিত আপনি ওই পরিবারের একটা বড় মেম্বার হয়ে আপনি কিন্তু জায়গা বিরাজমান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দুজনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু শুভ ইন্ডিকেট করলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তার মানে আমার বুধের রেখা, বুধের ওখান থেকে যে বিবাহ রেখা, সেই রেখা যদি কোনোভাবেই আমার তর্জনী মানে আমার যে সূর্য রেখা মানে হচ্ছে মানে আমাদের সূর্য আঙুল যেটা হচ্ছে রবি আঙুল, ঠিক কনিষ্ঠ আঙুলের পাশের আঙুলটা, সেই আঙুলের মাথার দিকে যদি উপর দিকে ওঠে তাহলে কিন্তু আপনি সবসময় এই শুভ ফল পাবেন। যদি কোনোভাবে রেখা যদি নিম্নগামী হয়ে যায়, নিচের দিকে নেমে যায়, ওই রেখাটাই যদি কোনোভাবে আপনার নিচের দিকে নেমে যেত, এই যে আপনারা রবির আঙুলের দিকে উঠেছে তাহলে কিন্তু আপনি সম্মানের প্রাপ্তি হলো। ওই রেখাটাই যদি নেমে গিয়ে যদি নিচের দিকে এসে যেত, মানে ওপর দিকে না গিয়ে যদি নিচের দিকে এসে যেত, তাহলে কিন্তু আপনি কিন্তু বদনামের ভাগিদার হতেন। ওরকমই বড় রেখা উঁচুতে না গিয়ে চওড়া হয়েছে, তাহলে আপনার কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে একাধিক সমস্যা, সংসারে সুখ না পাওয়া, মানসিক আঘাত পাওয়া, মানসিক কষ্ট পাওয়া, এই জীবনে কিন্তু আপনার এই জায়গাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। যদি নিম্নগামী থাকে, এটা তো ঊর্ধ্বগামী মানে ওপর দিকে উঠেছে, ওই রেখাটা যদি নিম্নগামী হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে এই সমস্যা ভোগ করতে হবে। তাহলে দেখুন দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানটা আপনারা জানেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মুখে বলি না, যেটা আপনি বলে দিলাম আপনি কি করে আন্দাজে খুঁজে পাবেন কি পাবেন না, আপনি জানতে পারলেন কি পাবেন না, আমি কিন্তু প্রত্যেকটা অক্ষরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়। তাহলে কি করলেন আপনি আপনার বাড়িতে হাতের মধ্যে আপনি নিজের হাতটাকে ভালো, কেন ওই রেখাগুলো কিন্তু সূক্ষ্ম রেখা হয়, একটু ডিপ হয়, কারো হালকা হয়, ও আপনি হাতটাকে একটু ভালো করে দরকার পড়লে আতস কাঁচ নিয়ে আপনি বসে এরমভাবে দেখলেন যে আমার রেখাটা কি ওরমভাবে কোনোভাবে উপর দিকে উঠেছে না নিচের দিকে উঠেছে। যদি উপর দিকে উঠে থাকে তাহলে আপনি ওইটা 100% পাচ্ছেন, যদি নিচের দিকে নেমে যায় তাহলেও আপনাকে 100% ওই কষ্টটা ভোগ করতে হবে। তাহলে আপনি জানতে পেয়ে গেলেন। তাহলে আমার অনুষ্ঠানটা দেখুন সম্পূর্ণরূপে কি আপনাদের কিন্তু প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে কিন্তু চোখের সামনে ধরিয়ে দেওয়া হয় যে এই জিনিস যদি আমাদের থাকে তাহলে আমি এটা ভোগ করব, আমার এই জিনিস থাকলে পরে আমি ওখানে কষ্ট পাবো। তাহলে আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়। কারণ আমার অনুষ্ঠানটা সেই হচ্ছে জানুন ও শিখুন, কোনো ছল চাতুরি থাকে না। কারণ আমি আপনাদের কাছে যে জিনিসটা দিই, আমি যেটা শিক্ষা পেয়েছি, আমি যে গুরুদেব যেটা পেয়েছি, আমার কাছে কি জ্ঞান আছে সেটা সম্পূর্ণরূপে আপনাদের কাছে তুলে ধরা হয়। এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে, সেগুলো আরও নিয়ে আসবো আপনাদের সামনে। শুধু একটা সাইড থেকে আপনি যে ভালো সম্পত্তি পাবেন কি ভালো সম্মান পাবেন তা নয়, অনেকগুলো পার্ট আছে। আপনার হাতে এই রেখাটা নাই কিন্তু অন্য রেখাও থাকতে পারে, তাহলেও কিন্তু আপনি পাবেন, কিন্তু দেখতে হবে ধৈর্য ধরে। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি খানাকুল থেকে বলছিলাম। কোথা থেকে? খানাকুল খানাকুল থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে আপনার সম্পর্কে জানবেন, বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12ই ফেব্রুয়ারি 1992। 12ই ফেব্রুয়ারি 1992? হ্যাঁ হ্যাঁ। 12/2/1992। সময়? 4:45 বিকালবেলা। বিকালবেলা 4:45। দেখেছেন জন্মস্থান কোথায়? খানাকুল। আপনার বাড়ি কি রাস্তার ধারে? হ্যাঁ হ্যাঁ, আমার কোথায় বললেন বা জন্মস্থান কোথায়? খানাকুল। আপনার আমার অনুষ্ঠান আপনি কোনোদিন দেখেছেন? না না, আমি ইউটিউবে আপনার প্রোগ্রাম একবার দেখেছিলাম, ভালো লাগে, আজকে দেখলাম, ফোন করলাম, ভাবছি ফোন নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, আপনার বুধবার দিন জন্ম? হ্যাঁ, আমার বুধবারের জন্য। দেখুন আপনার হচ্ছে বৃষ রাশি, কর্কট লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, জানা আছে? আপনার বৃষ রাশি, কর্কট লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। জন্ম ছকে বুধ আছে দগ্ধ অবস্থায়, শনি আছে দগ্ধ অবস্থায় ও বৃহস্পতি আছে বক্রী অবস্থায়। এবারে দেখুন আপনার জন্ম ছকে সপ্তম ঘরটাই হচ্ছে আপনার সবথেকে বড় কাল ঘর। সপ্তম ঘর আর ষষ্ঠ ঘর আপনার জীবনের সবথেকে বড় সমস্যা। কারণ বলে দিই, আপনার সপ্তম ঘরে কিন্তু বসে রয়েছে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক দোষ। কাকে নিয়ে বসে রয়েছে? মঙ্গলকে নিয়ে, শনিকে নিয়ে বসে রয়েছে। তাহলে শনি মঙ্গল বসে থাকলে পরে এটা বীজযোগ ও অঙ্গারক দোষ বলা হয়।
তাহলে এই অঙ্গারক দোষের কারণে কি হবে, আপনার হেলথ ইস্যু দেখা দেবে, শারীরিক দিক থেকে সমস্যা প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে ভোগাবে, এনার্জি পাওয়ার প্রচণ্ড পরিমাণে কম থাকবে। তার সঙ্গে হচ্ছে শনি রবি একত্রিত সপ্তম ঘরেই বসে রয়েছে। শনি রবি বসে থাকলে পরে এটা হচ্ছে বড় অশুভ যোগ। কেন, শনি আর রবি কখনোই মিত্র গ্রহ নয়, এটা বিপরীত গ্রহ। এই গ্রহ থাকার কারণে আপনার কিন্তু বাড়ির পরিবারের সদস্যর সঙ্গে মতের বিপরীত হবে, কর্মের জায়গায় একাধিক সমস্যা দেখা দেবে, স্ট্রাগল লাইফ দেখা দেবে, বিভিন্ন দিক থেকে এই সমস্যা দেখা দেবে। তার সঙ্গে আপনার হচ্ছে তৃতীয়পতি ও দ্বাদশপতি সেই বুধ, সেও কিন্তু বসে রয়েছে সপ্তমে। আপনি জীবনে অনেক চেষ্টা লড়াই অনেক কষ্ট আপনার জীবনে, কিন্তু আপনি কোনোভাবে রাস্তার দর্শন আপনি পাচ্ছেন না, তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আপনার এই জন্মছকটা আপনি এইখানে সপ্তম ঘরে এই একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে আপনার কে আছে, শুক্র ও রাহু। ষষ্ঠ ঘরে শুক্র রাহু থাকলে পরে আপনি কোনো রিলেশনশিপ, কোনো প্রেম ভালোবাসা সম্পর্ক, বিবাহিত ম্যারেড লাইফ, একাধিক সমস্যায় পড়বেন, ক্যারেক্টারের বদনাম হবেন, আপনার বিভিন্ন দিক থেকে বদনামের ভাগিদার, আপনার প্রতি বিরুদ্ধে স্বভাব চরিত্র নিয়ে একাধিক সমস্যা আলোচনা, বহু মানুষ আপনার বিরুদ্ধে কিন্তু এরকম ধরনের আলোচনা করবে, হয় এরকম? না, এটা হয় না। এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার জায়গা কিন্তু রয়েছে। সরি, ক্যারিয়ারটা কি দেখছেন? দেখুন আপনার এখানে দ্বিতীয় বসে রয়েছে বৃহস্পতি, আপনার ষষ্ঠ হাউসের মালিক আর হচ্ছে নবম হাউসের মালিক। এখানে কিন্তু দ্বিতীয় বসে রয়েছে বৃহস্পতি, আপনার যথেষ্ট ভালো জায়গা, আপনার এক্ষেত্রে কিন্তু শুভ ফল রয়েছে। সপ্তম ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ, আপনার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু আপনার সপ্তম ঘরে শনি মঙ্গল রবি যুক্ত থাকার কারণে আপনি শুধু জেনে যাবেন, আপনি শুধু করে যাবেন, আপনি সেই জায়গায় আপনার পৌঁছবেন না। আপনি কেরিয়ার করবেন, ঘরে বসে কেরিয়ার তৈরি হয় না। কেরিয়ারের জন্য সরি, আমি অলরেডি গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত আছি, আমি সেটার জন্য বলছি। গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই থাকবেন। কেন, আপনার দ্বিতীয়পতি বৃহস্পতি সপ্তমে রয়েছে, আপনি সাহায্য গভর্নমেন্ট জবের সঙ্গে কোনো না কোনো হবে, কিন্তু আপনার রবি বুধ বুধাদিত্য যোগের জায়গায় কিন্তু আপনার এখানে শনি রবি যেই জায়গাটা রয়েছে না, আপনি চেষ্টা করবেন সব কিছু করবেন, কিন্তু কি হচ্ছে কি সেই আমি এখন গ্রুপ সিতে আছি, আমি গ্রুপ এর জন্য অ্যাপ্লিকেশন করছি, তো 2027 ওটা প্রমোশনটা ওটা কি হবে? 2027-এ প্রমোশন? হ্যাঁ, 2027 মিডিলে আছে, এপ্রিল জুনে আছে। দেখুন আপনার 2027 সালের আগস্ট মাস থেকে আগস্টই হবে, ধরুন 10 থেকে আগস্টই চলে যাবে। সরি, আগস্টই চলে যাবে 2027 প্রমোশনটা। আমার কথাটা শেষ করতে দিলে আপনার ক্ষেত্রে শুনতে সুবিধা হবে। হ্যাঁ বলুন। আপনি যদি জ্যোতিষ জেনে থাকেন তাহলে আপনি বাড়িতে বসে অ্যানালাইসিস করে নিতে পারেন। না না, আপনি বলুন। আপনি এই জন্মছকটা আগেও বিচার করিয়েছেন অনেকবার, এই জন্মছক শুধু আমার কাছে দুবার করেছেন, আপনি অন্য মানুষের কাছেও আপনি বারে বারে কিন্তু ফোনের মাধ্যমে করেন। না না দাদা, আমাদের কাছে রয়েছে, আমাদের কাছে এখন বায়োডাটা থাকে, ঠিক আছে? আপনার 2027 সালের জুলাই মাসের পরে আপনার বৃহস্পতির মহাদশা ঢুকবে, বৃহস্পতির অন্তর্দশা ঢুকবে। তাহলে বৃহস্পতি আপনার দ্বিতীয় বসে রয়েছে, যথেষ্ট ভালো জায়গা। তাহলে আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনার নবমপতি ভাগ্যপতি দ্বিতীয় রয়েছে, খুবই ভালো জায়গা। এই ক্ষেত্রে আপনার যখনই বৃহস্পতি আপনার যখন দশা অন্তর্দশাতে যখন ট্রানজিট করবে, তাহলে সেই সময় কিন্তু আপনার কিন্তু কর্মজীবনের অনেক শুভযোগ কিন্তু আপনার সৃষ্টি হবে, ঠিক আছে? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তা দর্শক বন্ধু, আমাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কিন্তু জিনিসগুলো জানতে পারি। এই ছক যতই আপনি বলুন না বলুন, কিন্তু এর আগেও আমি কিন্তু এই ছকটা অ্যানালাইসিস করেছি। এই ছকের শারীরিক দিক থেকে সমস্যা উনি আগেও বলেছেন, এখনও বলছেন। তা এইগুলো জিনিস সবসময় আমাদের কাছে থাকে, বা একটা ছকে ফেললে পরে দেখা যায়। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? মেয়ের বিবাহ জীবন কিন্তু এই সরকারি জানতে। আগে ডেট অফ বার্থ বলুন। 23/12/2004। 23/12/2004। 23/12/2004। সময়? রাত 12:30 PM। রাত 9:30? 12:30। 12:30? হ্যাঁ হ্যাঁ, PM।
আচ্ছা, এটা হচ্ছে 22 তারিখ রাত্রি পার করে যে 12:30 23 তারিখ পড়ছে সেটা দিলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় জন্ম? কৃষ্ণগঞ্জ। আপনি রাত্রির বেলা বললেন তো, রাত্রি 12:30 তো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে কিন্তু রাত্রি 12:30 AM হয়, PM হয় না। ও ওরা পার্টও করে না? হ্যাঁ ঠিকই, ঠিক বললেন। AM তো? হ্যাঁ 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 আপনার মেয়ের জন্মবার তাহলে কি বৃহস্পতিবার? হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিকই বলছেন। আপনার মেয়ের হচ্ছে মেষ রাশি, কন্যা লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম, জানা আছে? না না আমি জানি না। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে মেষ রাশি, কন্যা লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম, জন্ম ছকে বসে রয়েছে হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে ম্যারেড লাইফ, বিবাহিত জীবন নিয়ে। আপনার মেয়ের এখানে দেখুন বর্তমান সময় শনি 7.5 চলছে, 1.5 বছর হয়েছে, এই 7.5 এখনও 6 বছর ভোগ করবে। কিন্তু আপনার মেয়ের এখানে জন্মছকে কিন্তু বিবাহিত জীবন কিন্তু প্রেম করে বিয়ে হওয়ার যোগ দেখাচ্ছে। ঠিক আছে, আপনার মেয়ে কোনো রিলেশনশিপেও যুক্ত আছে। আচ্ছা। এবারে হচ্ছে আপনার শুধু মেয়ে, আপনার বাড়িতে আরও তো সন্তান আছে? না ওই একই মেয়ে। একটাই মেয়ে? ওর কোনো ভাই দাদা কেউ নেই? না। হ্যাঁ, কি বলে? দাদা ভাই কেউ নেই? না না এখানে কি? হ্যাঁ, একাই একাই। আর হয়েছিল মারা গেছে। সরি, ওর ভাই হয়েছিল মারা গেছে। কানেকশন কিন্তু এখানে দেখাচ্ছে কোনো একটা ভাই কিংবা দাদা থাকার কথা, কিন্তু কোনোভাবে নষ্ট হয়েছে কিংবা মারা গেছে সেটা আলাদা, কিন্তু এখানে জন্মছক সেটা বলছে কোনোভাবে ওর কিন্তু একটা দ্বিতীয় সাপোর্ট, ওর সঙ্গী হওয়া থাকার দরকার আছে। আপনার মেয়ের কিন্তু জন্মছকে কোনো মাঙ্গলিক দোষ নাই, কিন্তু ম্যারেড লাইফ নিয়ে, বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যার জায়গা রয়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে দেখুন 1 2 3 4 5 6 7 8 অষ্টম ঘর, অষ্টম ঘরে বসে রয়েছে চন্দ্র রাহু গ্রহণ দোষ অবস্থা। এই চন্দ্র রাহু গ্রহণ দোষ অবস্থার কারণে আপনার মেয়ে কিন্তু একটা ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা, বিভিন্ন দিক থেকে কষ্ট পাওয়ার, দাম্পত্য জীবনের একাধিক সমস্যা, শারীরিক ও মানসিক সুখ না পাওয়ার, এরকম কিন্তু সমস্যা কিন্তু ইন্ডিকেট করছে। আপনার মেয়েকে আপনি যত কিছুই যাই খুশি দিয়ে থাকুন, দেখবেন আপনার মেয়ের মধ্যে হাসি খুশি ব্যাপারটা খুব কম, সব সময় যেন একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। বলছি স্যার বিয়ে হয়েছিল বুঝলেন, বিয়ে করার পর 7 দিন পরে বিয়ে ভেঙেছে। ছেলে মা আসলো, শুধু ঝগড়া লাগে আপনি নিয়ে। ওটা কি প্রেম করে বিয়ে করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছেন, তার সঙ্গে কিন্তু এখন প্রেম করেও আবার সেই কানেকশানে কিন্তু দেখাচ্ছে। আপনার মেয়ে কখনোই সম্বন্ধ করে দেখে শুনে বিয়ের পথে যাবে না। কারণ হচ্ছে, আপনাকে একটা জিনিস বলে দিই, শুনতে খারাপ, স্পষ্ট কথা বলতে আমার আপত্তি নেই, আপনার মেয়ে একাধিক বন্ধু সঙ্গে পড়ার কিন্তু একটা তার ক্যারেক্টার রয়েছে। আজকে একে ভালো লাগে তো কালকে অন্য কাউকে ভালো লাগে, এই মানসিকতার কারণে কিন্তু ও কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভোগ করবে। দ্বিতীয় কথা, গ্রহণ দোষ ও বীজযোগ আপনার মেয়ের কিন্তু ম্যারেড লাইফ জায়গা তছনছ করে দেবে। এই যে আপনারা ছোটেন মাঙ্গলিক দোষ আছে বলেই এই সমস্যা, আপনার মেয়ের কিন্তু মাঙ্গলিক দোষ নেই, তাহলে বিয়ে ভাঙলো কেন? তা সত্ত্বেও আপনার বলি, আপনার মেয়ে যেখানেই বিয়ে হবে না কেন, যেখানে বিয়ে হয়েছিল, আপনাদের পরিবারের যে ক্যাপাসিটি, আপনাদের পরিবারের যে আর্থিক ক্ষমতা, তার থেকে ছেলের বাড়ির ক্ষমতা অনেক ভালো ছিল। ছিল তো? না স্যার, ও কি ঠিক ছিল না, বাড়ির জায়গায় শুনতে পেলাম না। বলছি ও ছেলের বাড়ির জায়গায়, ছেলের জায়গায় থাকতো, মানে পিডব্লিউ। আপনার কথাটা পরিষ্কার আসলো না। বলছি কি পিডব্লিউ বারেডাঙ্গা, হাই রোডের পাশে বাড়ি। সে এইখানে দেখাচ্ছে বুধ শুক্র মঙ্গল তৃতীয় বসে রয়েছে। আপনার মেয়ে কিন্তু যেই সম্পর্ক ও যেখানে বিয়ে হবে তার আর্থিক পরিস্থিতি অনেকটা ভালো থাকবে। আপনার মেয়েকে বিয়ে করার পরে তারও আর্থিক উন্নতি হওয়ার জায়গা যোগ কিন্তু থাকবে ছেলের ক্ষেত্রে। কিন্তু চন্দ্র রাহু যুক্ত থাকার অষ্টম ঘরের জন্য, যেই ঘর থেকে আমাদের মারক মৃত্যু দেখা হয়, সেই ঘরে চন্দ্র রাহু থাকার জন্য একটা বড় সমস্যা। আপনার মেয়ে কোনো না কোনোভাবে সুসাইড অ্যাটেম্প করতে টার্গেট করবে সবসময়। এখানে যদি আপনি মনে করেন ঘরে ফেলে রেখে আপনার মেয়েকে এরমভাবে রাখবেন, তাহলে রাখতে পারেন। আর যদি মনে করেন না এখান থেকে বেরোনোর প্রয়োজন আছে, তাহলে ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিয়ে গ্রহণ দোষ বীজযোগ এর প্রতিকার প্রতিবিধানে প্রচণ্ড পরিমাণে দরকার আছে, না হলে আগামী দিন সমস্যা ফেস করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
এবারে আপনাদেরকে যে ফোনে আছেন লাইনে থাকবে, আপনাদেরকে কি এবার দেখাবো হচ্ছে দ্বিতীয় হাতের রেখার মধ্যে যেই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাইছিলাম, সেটা সময় অনেকটা পেরিয়ে গেছে। এই যে দেখাচ্ছে দেখুন, আপনি একটা জায়গা দেখুন হাতের মধ্যে তলায় একটা লাল রঙের রেখা যাচ্ছে, সেটা হচ্ছে মণিবন্ধন রেখা। আমাদের প্রত্যেকে হাতের কবজির ওখানে থাকে, ওটা মণিবন্ধন রেখা বলে। ওই মণিবন্ধন থেকে যদি কোনো সোজা রেখা, যেটা ভাগ্যরেখা বলা হয়, আমাদের যে ভাগ্যরেখা, উন্নতি রেখা, ভাগ্যরেখা, ওই ভাগ্যরেখা সোজা যদি শনি আঙুলকে স্পর্শ করে, শনি আঙুলের গোড়ায় গিয়ে যদি ওই রেখা যদি স্পর্শ করে, তাহলে আপনি যে জাতক হতে পারেন, তাহলে আপনি আপনার শ্বশুরবাড়ির সম্পত্তি ভোগ ও সেখানে আপনি সম্পত্তি সুযোগ সুবিধা সাহায্য সব রকম আপনি এরকম পাবেন। আর যদি জাতিকার ক্ষেত্রে হয় তাহলে সেম জিনিস, কিন্তু আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও এরকম সুযোগ সুবিধা, আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট, পরিবারে অনেক আয় উন্নতি জায়গা ও সেই পরিবারটা অনেক উঁচু স্তরে থাকবে। তাহলে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা দ্বিতীয় অপশান হাতের রেখার মধ্যে আপনি পেলেন, যেটা আপনারা হাতের মণিবন্ধন থেকে সোজাভাবে একদম শনি আঙুলে গোড়ায় গিয়ে যদি স্পর্শ করে আপনার ভাগ্যরেখা, তাহলে কিন্তু আপনি এই ভোগটা করতে পারবেন। এবারে দেখাবো যে 3 নম্বর। 3 নম্বরটা দেখুন, আরেকটা বড় জিনিস আছে। 3 নম্বরটা এই যে বলে ঘর জামাই থেকে আমি শ্বশুরবাড়ির সম্পত্তি ভোগ পাবো। এবারে দেখুন আপনার এখানে দেখাচ্ছে কনিষ্ঠ আঙুলের তলায় যে বিবাহ রেখাটা বেরিয়েছে, বিবাহ রেখাটা বেরিয়ে ঠিক কনিষ্ঠ আঙুলের তলার গোড়ার ওখানে একটা বক্স চিহ্ন হয়েছে, যেটা গোল আকার দিয়ে যেখানে দেখুন বক্স করা আছে। এই যে বক্স চিহ্নটা যদি আপনার বিবাহ রেখার মধ্যেই যদি বক্স চিহ্নটা থাকে, তাহলে আপনি আপনার মাথার মধ্যে ধরে রাখুন, আপনি 200% আপনি সম্পত্তিওয়ালা বাড়ির ঘর জামাই আপনি হবেন। প্রচণ্ড পরিমাণে, মানে আর্থিক পরিবারে প্রচণ্ড আয় উন্নতি, তার শ্বশুরবাড়ির প্রচুর সম্পত্তি, সেই বাড়ির আপনি ঘর জামাই হয়ে থাকবেন যদি আপনার বিবাহ রেখাতে যদি বক্স চিহ্ন থাকে। যদি রেখার একদম শুরু থেকে নয়, যেখানে শেষ হলো সেই মাথাটায় গিয়ে যদি বক্স চিহ্ন তৈরি হয়, তাহলে কিন্তু আপনার এই সুযোগটা পাবেন। কিন্তু এটা একদম কনিষ্ঠ আঙুলের মধ্যেই ওই রেখাটার মধ্যে যেন তৈরি হয়, তবেই কিন্তু আপনাদের এই সুযোগটা পাবেন। এবারে দেখা হচ্ছে 4 নম্বর আর একটা জিনিস, যেটা মানুষের চায়, আমি আমার বিবাহিত জীবনে পারে বইয়ের কাছ দিয়ে সাহায্য পাবো কি পাবো না। এবারে দেখুন আপনাদের এখানে 4 নম্বরের লাল রঙের যে রেখাটা আছে, সেটা হচ্ছে আপনার আয়ু রেখা। আয়ু রেখা থেকে এটা দেখুন কালো রেখা আপনার এখান থেকে উঠেছে। কোথায় গেছে? কালো রেখাটা উঠে আপনার এটা ভাগ্য রেখা, আপনার নিজের পরিশ্রমের ভাগ্য রেখা। আপনার ওই কালো রেখাটা উঠে কোথায় গেছে? রবি আঙুলের গোড়ায় পর্যন্ত যাচ্ছে। তাহলে আপনার হচ্ছে মান সম্মান যশ নিয়ে আপনি একটা কোনো কর্মজীবনে থাকবেন, নাই সরকারি চাকরি, নাই কোনো একটা ব্যবসাদার, কোনো একটা ভালো পজিশনের আপনার জায়গা। এবারে দেখুন একটা সাদা রেখাটা কোথা থেকে উঠেছে? চন্দ্রের স্থান থেকে। চন্দ্রের স্থান থেকে উঠে গিয়ে আপনার ভাগ্য যে রেখাটা গেছে ওই স্থানে গিয়ে তাকে স্পর্শ করেছে। তাহলে যদি আপনাকে ওকে যদি স্পর্শ করে, তার মানে আপনি কোথায়? চন্দ্র থেকে, মানে হচ্ছে অপর সাপোর্ট, মানে অন্যের সাপোর্ট আপনি পাচ্ছেন। সে আপনি আপনার বইয়ের হতে পারে, আপনি ওই বইয়ের সাপোর্ট কিন্তু আপনি পেলেন। তার সঙ্গে কিন্তু আপনার দেখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, আপনার কনিষ্ঠ আঙুলে বিবাহ রেখা শুধুমাত্র একখানা থাকা দরকার। মানে অনেকের থাকে 2টো, অনেকের থাকে 3টে, তার শুধুমাত্র আপনার একখানাই ওই যে রেখাটা রয়েছে কনিষ্ঠ আঙুলের তলায়, ওরকম একখানা রেখা যদি থাকে, তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবনে বিবাহিত সুখ আপনি পাচ্ছেন। আপনি বিবাহিত জীবনে পরে বইয়ের থেকে আপনি কোনো না কোনোভাবে আর্থিক সাহায্য পাচ্ছেন। তার সঙ্গে আপনি সম্মানের সহিত আপনি সেই জীবনটাকে বিরাজমান করতে পারছেন, কোনো অশান্তি হবে না। কিন্তু যদি ওই বিবাহ রেখা যদি একের অধিক যদি হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার এরকম রেখা রয়েছে কিন্তু বিবাহ রেখাটা একের অধিক হয়ে গেছে, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে কোনো না কোনোভাবে সমস্যা কিন্তু এখানে দেখা দেবে। তাহলে দর্শক বন্ধু দেখুন, আপনাদেরকে আজকে 4খানা পয়েন্ট দেখালাম। কি, আমি শ্বশুরবাড়ির সম্পত্তি পাবো কি পাবো না, আমি ঘর জামায় থাকবো কি থাকতে পারবো না, আমি বিবাহিত জীবনে পরে মহিলার বউয়ের তার আর্থিক সাহায্য কর্মজীবনে তার থেকে পাবো কি পাবো না, প্লাস আমার ভাগ্য সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে কি পৌঁছনে না। তাহলে 4খানা ভাইটাল যে রেখাগুলো আছে,
সেগুলো কিন্তু আপনাদের হাতে সামনে তুলে ধরা হলো। তাহলে আপনি জানতে পারলেন আপনার ভবিষ্যতে আপনার হাতের মধ্যে আপনি দেখে নিন সেই জায়গাগুলো আপনার সব ঠিকঠাক আছে কি না। তাহলে আজকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরা হলো আপনি ঘর জমায় থাকছেন কিংবা থাকছেন না, আপনার শ্বশুরবাড়ির সম্পত্তি পাচ্ছেন কি পাচ্ছেন না, আজকের অনুষ্ঠানটা এই নিয়ে। তাহলে দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের বুকে একমাত্র যে ব্যক্তি সেটা হচ্ছে আমি, আপনাদেরকে ইএমআইতে প্রতিকারের সুবিধা দিই। বহু জায়গায় ঠকেছেন, বহু জায়গায় আপনি দেখিয়েছেন, প্রতিকার করতে পারেননি। যদি এই সুযোগ সুবিধা যদি নিতে চান তাহলে এখানে বুকিং নম্বর রয়েছে, বুকিং নম্বর নোট করে নিন। যেখানেই সুবিধা হবে সেখানেই আপনারা সহযোগিতা পাবেন। যেই চেম্বার আপনার চাইবেন সেই চেম্বারে আপনারা দেখাতে পারবেন। তাহলে আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজের মন, নিজের আত্মা, তাকে সবথেকে বেশি খুশিতে রাখবেন। নমস্কার।